প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। কিছু কিছু সম্পর্ক উত্তাল সমুদ্রের মতো, দেখিন কুল নেই, কিনারা নেই, তবুও ভালোবাসার গন্তব্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয়ে যায় দেরি। সাফা দেখ তো এটা কেমন? ভাইয়া এটা অনেক সুন্দর। সুন্দর? আচ্ছা তার একটা দেখাই, এটা দেখ, এটা কেমন? এটা আরো জোশ ভাই, দুইটাই নিয়ে নে। তারপর চিনিস এনগেজমেন্ট তো একটা মেয়ের সাথে, দুইটা দিয়ে কি করবো? আমাকে দিবি? দিয়ে না ভাই, বিয়েটা কর, জামাই কিনে দিবে না। মা দেখো, এটা না এটা কোনটা? ডান পাশেরটা, এটা বৌমাকে খুব ভালো বানাবে। মা বিয়েটাকে করতে দাও, এখন না কবুল বলি নাই, বউ হয় নাই, বিয়েটাকে হোক তারপর বৌমা বলো। আরে এখন থেকে না ডাকলে অভ্যাস হবে কিভাবে, বউ তো হবেই। ভাইয়া এটা ফাইনাল। স্যার আপনার চয়েস খুবই সুন্দর স্যার। আই নো। মা এই যে আংটি কেনা শেষ, বাসে উঠবো, আর রাতে এসে তোমাদের সাথে খাবো। আমি তোর জন্য সর্ষে ইলিশ রান্না করবো আজকে। কি সর্ষে ইলিশ? ইস মা, তোমার হাতে সর্ষে ইলিশ, আমার তো জিভে পানি চলে আসলো। আসছি আসছি, ওকে কাটছি। আর মাত্র একটা দিন, এরপর এঙ্গেজমেন্ট, 2 মাস পর কবুল। ডিয়ার ব্যাচেলার লাইফ, গুড বাই। ও মাই গড, এই বসের ফোনটা আসলে না আমার কলেজটা কেঁপে ওঠে। আল্লাহ প্লিজ, আল্লাহ ভালো কিছু শোনো, আল্লাহ ভালো কোন আল্লাহ ভালো, প্লিজ আল্লাহ। হ্যালো সালাম বস। মিস্টার সাদা, চেয়ারম্যান স্যার আপনাকে একটা স্পেশাল দায়িত্ব দিয়েছেন। আগামীকাল সকালে আপনাকে যেতে হবে হৃদয়নগর। বস ওয়েট 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 বস, আমার তো এঙ্গেজমেন্ট কাল। আমি আপনার কাছে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন জানিয়ে একটা দরখাস্ত লিখেছিলাম। উফ মিস্টার সাদাত, আপনি যতই বিনীত আবেদন করেন না কেন, আপনার দরখাস্ত বাতিল ঘোষণা করা হলো, কারণ চেয়ারম্যান স্যার অর্ডার দিয়েছেন। আপনি এখনই হোটেলে চলে আসেন, কুইক। বস আমি বাসের মধ্যে, জাস্ট 5 মিনিটে। হ্যালো হ্যালো হ্যালো। যদি আমরা এই ইভেন্টটা সাকসেসফুলি করতে পারি, জি স্যার, আমরা আরো অনেক বিজনেস পাবো। জি আপনি বুঝতেছেন? জি স্যার। উই উইল গেট মেনি মোর কর্পোরেট ক্লায়েন্টস। জি, এবং এটা ডিপেন্ড করতেছে আপনার টিমের উপরে। ইয়েস স্যার। আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন? আপনি কিভাবে টিমকে মোটিভেট করতে হবে? বুঝতে পেরেছে বস, বুঝছে। ভেরি শিওর, ভেরি গুড। হ্যাঁ, না বুঝে আমার কাছে এসব পড়ে। বস বস প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন বস প্লিজ। আপনি দায়িত্বটা অন্য কাউকে দেন প্লিজ। সাদাত সাহেব, জি আপনি আমাদের বেস্ট এমপ্লয়ি। জি পরপর 3 বছর আপনি বেস্ট এমপ্লয়ি অফ দ্য কোম্পানি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। জি পেয়েছেন না? জি। এমপ্লয়ি অফ দ্য ইয়ার। জি। তাই আমাদের চেয়ারম্যান স্যার অনেক আস্থা রেখে আপনার উপরে দায়িত্বটা দিয়েছেন। ওনার বন্ধুর মেয়েকে আপনাকে নিয়ে যেতে হবে হৃদয়নগরে। বন্ধুর মেয়ে? ইয়েস, উনি মেলবোর্নে থাকেন, এই প্রথম বাংলাদেশে এসেছেন, এবং আপনি রোড ট্রিপে ওনাকে নিয়ে যাবেন ইন দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট লোকেশন হৃদয়নগরে। কিন্তু বস আমি বুঝতে পারছি না যে আমার হৃদয়টা ভেঙে উনি হৃদয়নগরে কেন যাবেন? বে অফ বেঙ্গলের এই মাথা থেকে ও মাথা বস, 7 সমুদ্র 13 নদী পার হয়ে উনি বাই রোড কেন যাবেন? উনি তো চাইলে বাই এয়ার যেতে পারেন। সাদাত সাহেব, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এটা ম্যাডামের শখ। উনি ওনার বাবা মায়ের দেশটা দেখতে দেখতে যাবেন, এই জন্য আমাদের চেয়ারম্যান স্যার ওনার শখের গাড়িটা বন্ধ দিয়ে দিয়েছেন।
আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কত সেন্সিটিভ? বস আপনি কি বুঝতে পারছেন যে আমার ব্যাপারটা কত সেন্সিটিভ এবং এক্সপেন্সিভ? এঙ্গেজমেন্টের সবকিছু ফাইনাল বস, আপনি বলেন আমি এখন কি করব? সাদাত সাহেব আপনার সামনে 3টা অপশন। এ, আপনি নিজে চেয়ারম্যান স্যারের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি যেতে পারবেন না। অপশন বি, আপনি জবটা ছেড়ে দেন। অপশন সি, আপনি বিয়েটা পিছিয়ে দেন। এখন আপনি কোন অপশনটা লক করবেন? ডিসিশন ইজ ইয়ার্স। বস এই কি করতেছো তুমি? মনে আছে কাজ করবে? হ্যাঁ? হ্যালো সাদাত, মা তুমি এঙ্গেজমেন্টের ডেটটা পিছে নেক্সট শুক্রবার করে দাও। কি বলছিস এসব বাবা? কিছু করার নেই মা। বলো তো, মা বড় না বউ বড়? অবশ্যই মা বড়। চাকরি বড় না বিয়ে বড়? চাকরি না থাকলে তোর কাছে মেয়ে বিয়ে দিবে কে? এক্স্যাক্টলি। তাহলে বোঝো আমার অবস্থাটা। ঠিক আছে, তুই চাকরি কর, আমি ওদের বুঝিয়ে ডেট পিছিয়ে দিচ্ছি। আই এম সরি মা। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। Yes, only for days to go. Then it's your birthday. And this time, I'm gonna give you a very special surprise. সাদাত সাহেব, No, আমি জানতাম আপনি বিয়েটা পিছিয়ে দেবেন। I cannot tell you now. বউ গেলে বউ পাবেন, কিন্তু চাকরি গেলে এমন চাকরি আর পাবেন না। You have to wait, okay? তা বস চাকরি তো অনেকদিন ধরে করলেন, বিয়েটা কবে করছেন? Okay, I gotta go. Okay, bye. ম্যাডাম, Yes? Mr. Sadat Hussain, your tour guide on the road trip. হ্যালো ম্যাম। Hello. So, you are my tour mate. Yes ma'am. Nice to meet you. Yeah, nice to meet you too ma'am. Ma'am, I think we should start right now, otherwise you will be late because it's a very long and tiring journey ma'am. Don't worry, we will have fun. Yes, of course ma'am. Please ma'am, please come with me. Wait. Are you going like this? Any problem ma'am? Ma'am, he's on duty. Yes. Listen, you are my tour mate, not bodyguard, okay? I have died every day waiting for you. Darling, don't be afraid, I have loved you. Oh, I'm so excited. This is going to be my dream tour. I'm coming! চেমরি বান্দর আমার লাইফটা তেজপাতা বানায় উনি ফুর্তি করিতেছেন, আবার গান গাইতেছে। খাঁটি বাংলায় যদি কষিয়া তুতি গালি দিতে পারিতাম তাহলে শান্তি লাগিত। না, জিত মিটতেছে না, একটা গালি দিতেই হবে। সহজ বাংলায় গালি দিলে বুঝে ফেলতে পারে, আর বুঝে ফেললে আমার চাকরি নট। সো একটা কঠিন বাংলা গালি দিতে হবে। অকাল কুষ্মাণ্ড আপদ। Excuse me? ইয়াস, অকাল কুষ্মাণ্ড আপদটাকে? ম্যাম করছেন কেন? আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বললেন? আপনি মানে বাংলা? দেখুন, আমি খুব ভালো বাংলা জানি। অকাল কুষ্মাণ্ড মানে কমন সেন্সলেস, আর আপদ মানে অ্যাক্সিডেন্টাল পারসন। কি পারফেক্ট গুগল ট্রান্সলেশন। মানে কিন্তু ম্যাডাম আমি কিন্তু আপনাকে বলিনি। আপনি আমাকেই বলেছেন। দেখুন, আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন না, হয়তো এই কারণেই আপনি আমার উপর বিরক্ত,
কারণ আমাকে এইসব কমন সেন্সলেস অ্যাক্সিডেন্টাল পারসন এগুলো ভাবছেন। ম্যাডাম মানে আপনার চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। ম্যাডাম প্লিজ দয়া করে আমার চাকরিটা নট করবেন। আমি স্বীকার করছি যে আমি এই ট্যুরটা নিয়ে বিরক্ত, তাই খুবই নিরীহ টাইপের একটা গালি দিয়েছি। অকাল কুষ্মাণ্ড। সরি ম্যাডাম। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, এই ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। কি কি বলেন? এই যে দেখুন রিং। বাহ, আপনার কিন্তু চয়েস ভালো। আনো। সুন্দর। কিন্তু এই সুন্দর রিংটা দিয়ে লাইফের সুন্দর কাজ করতে পারলাম না, এই জন্য আমি বিরক্ত। মানে আপনার উপর না, ভাগ্যের উপর। আই এম এক্সট্রিমলি সরি। আমি যদি জানতাম তাহলে কখনো এমন হতো না। আর কাজ করি, চলেন আমরা ব্যাক করি। এখন আসলে ব্যাক করে কোনো লাভ নেই। এঙ্গেজমেন্টটা পিছিয়ে নেক্সট ফ্রাইডেতে নেওয়া হয়েছে। এখন আপনাকে হৃদয়নগর পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার ডিউটি। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন। কন্ডিশন? ইয়েস, আপনাকে স্মাইলি ফেজে পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে। উই আর নট এনিমি, উই আর নট রাশিয়া ভার্সেস ইউএসএ। ওকে? ওকে ম্যাডাম, আপনি যেভাবে বলেন। প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর ট্যুর মেটস, সো ফ্রেন্ডস। ফ্রেন্ড। এই তো কত সুন্দর হাসি। লেটস এনজয় দ্য ট্যুর। ওকে। কাছে আসা ভালোবাসা, এই তো সময় যেখানে তুমি আমি, আমি তুমি নিজেতে হারাই। আমাদের হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে মিশে যাই, মিলে যাই, ডুবে যাই সময় সব বাধা ভুলে, প্রাণে প্রাণ বান্ধবী, আচ্ছা তুমি এত ভালো বাংলা কি করে জানো? আমার নাম শুনলেই তুমি বুঝবে বন্ধু। তাই নাকি? কি নাম তোমার? বাহ, রিয়েলি ইন্টারেস্টিং নেম। জানো আমরা দুই বোন এক ভাই, সবার নামে এরকম। ওদের নাম কি? কবিতা, উপন্যাস? এই তুমি কিভাবে জানলে? আমরা দুই বোন, বুঝছো? আমার বোনের নাম কবিতা আর আমার ভাইয়ের নাম উপন্যাস। তার মানে নিশ্চয়ই বাবার নাম কাজী নজরুল ইসলাম আর মার নাম সুফিয়া কামাল। এক্স্যাক্টলি, ইউ আর অলমোস্ট 50% রাইট। কি বলো? হ্যাঁ, আমার বাবার নাম নজরুল ইসলাম আর আমার মায়ের নাম শিলি ইসলাম। আর একটুর জন্য ফ্যামিলি প্যাকটা কমপ্লিট হলো না রে। দেশে থাকতে আমার বাবা মা আবৃত্তি শিল্পী ছিলেন, তাই মেলবোর্নে শিফট করার পরও আমাদের বাঙালি কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ সবসময় প্র্যাকটিসের উপর ছিল। এই তুমি জানো আমাদের বাসায় সকালে শুনে রবীন্দ্রসঙ্গীত আর রাতে শুনে নজরুল গীতি। বাহ বাহ বাহ, একটা রিকোয়েস্ট করবো প্লিজ। তুমি না এবার মেলবোর্ন ফেরত গিয়ে একটা বড় দেখে গরু কিংবা খাসি কিনবে। কেন বলো তো? আকিকা দিয়ে তোমার বাবার নাম কাজী নজরুল ইসলাম আর মার নাম রাখবে সুফিয়া কামাল, তাহলে পুরো ফ্যামিলি প্যাকটা কমপ্লিট হয়। এই তুমি আমার সাথে ফান করছো? না মানে দেখো, ফ্যামিলি নিয়ে দিস টাইপ অফ ফান আমি একদম লাইক করি না। সরি সরি ম্যাডাম, আপনি বলেছিলেন আমরা ফ্রেন্ড, তাই মানে মজা করছিলাম। সরি। বন্ধু কেমন ঘাবড়ে দিলাম বলো তো? মানে অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমার সাথে ফান করতেই পারো, এমনিও তুমি বেশি হিউমারাস পারসন।
আমার কাছে মনে হয় কি জানো, আমাদের এই জার্নিটা খুবই এনজয়েবল হবে। আমি একদম ভয় পেয়ে গেছিলাম। শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাবে না। যেই সিচুয়েশনে আসুক লাইফটা সবসময় এনজয় করবে। এই যে ধরো আমাদের এই নাইস জার্নিটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে পরিণত হলো, আমি কিন্তু একদমই ভয় পাবো না। তাই নাকি? ইয়েস, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার। কি হলো? গাড়ি অ্যাডভেঞ্চার। এভাবে তাকিয়ে থাকলে কি গাড়ি ঠিক হবে? তো কি করব? ঠিক করো। আমি কি মেকানিক? ছি, তুমি একটা গাড়ি ঠিক করতে পারো না? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গাড়ি না, আচারের বয়ম খুলে দিতে বলছো। মেকানিক ছাড়া এই গাড়িটা ঠিক করা একদম অসম্ভব। মানে কিছু কিছু মানুষের মুখ এত খারাপ, তাদেরকে কি বলে জানো? জানবো না কেন, কুফা বলে। এক্স্যাক্টলি, ইউ আর এ কুফা। হোয়াট? অ্যাডভেঞ্চার শব্দটা বলা মাত্র গাড়িটা নষ্ট। দ্যাট মিন্স আই এম নট এ কুফা, আই এম অ্যান অ্যাডভেঞ্চার লাভার। তাই ডিয়ার গড মেবি আমার জন্য একটা অ্যাডভেঞ্চারাস জার্নি গিফট করবে। I have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you for 1,000 years. I love you for 1,000. আচ্ছা, এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমার না গাড়িটা নষ্ট হয়ে গেছে। আছে তো। তাই? কোথায়? আপনি 100 থেকে উল্টা গুনতে থাকেন, আমি মেকানিক নিয়ে আসছি। ওকে জি, থ্যাংক ইউ। অ্যাডভেঞ্চার গন, মেকানিক কাছেই আছে, চলে আসছে। 100 থেকে উল্টা 1 গুনতে বলেছে। সো 100, 99, 98, 97, 96। বন্ধু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। গল্প? আচ্ছা, আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? টপ সিক্রেট, বলা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বলতে হবে না। কি হলো? একটা মেয়ে কখন টপ সিক্রেট বলে চুপ হয়ে যায় তুমি জানো? কখন? যখন মেয়েটা বলার জন্য অস্থির থাকে কিন্তু না বলার ভান করে। কারণ মেয়েটা চায় তার ফ্রেন্ড তাকে বারবার রিকোয়েস্ট করে বলো, প্লিজ বলো, প্লিজ বলো। তুমি হাসছো কেন? কারণ আমি জানি যে মেয়েদের পেটে কথা থাকে না, ওরা ওটা হজম করতে পারে না। সিক্রেটস বের হয়ে আসবেই। তো বলে ফেলো, সিক্রেটসটা কি শুনি। নো প্লিজ, প্লিজ, আমি না রিকোয়েস্ট করছি, প্লিজ বলো, প্লিজ 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 বলো। এত যখন রিকোয়েস্ট করছো তোকে বলাই যায়। কাউকে বলিনি, তোমাকেই বলছি। আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আচ্ছা, কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওর নাম নিসর্গ মাহমুদ। সিটি লাইফ ওর ভালো লাগে না, তাই হৃদয়নগর থাকে। এখানে ওর একটা রিসোর্ট আছে, নিজেই চালায় আর নিরিবিলি কবিতা লেখে। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে যায়। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোনা মিট ইচ আদার। ও আমাকে দেখেছে কি সারপ্রাইজটাই না হবে। আই এম সো এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড। এভাবে তাকিয়ে আছো কেন? গাধি দেখছি। বিউটি উইদাউট ব্রেন।
মানে মানে আমি না অনেককে বলতে শুনেছি যে সুন্দরী মেয়েরা নাকি একটু গাধি টাইপ হয়, কিন্তু বিশ্বাস করো আমি না কোনোদিন সামনাসামনি দেখতেই পাইনি, এই প্রথম দেখছি। আমার যে কি ভালো লাগছে, মানে একটা গাধি টাইপ বিউটি উইদাউট আ ব্রেইন আমার সামনে বসে আছে। আমার না এত এত এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে জীবনে অপ্রাপ্তি বলে আমার কিচ্ছু নেই। কি ভালো লাগছে আমার, ওয়াও। আরে কফি খাওয়া লাগবে না, শেষ করিনি তো। খাওয়া লাগবে না। তুমি মামা কতদূর? আরে এই এখনো সাবজেক্টই না মামু, 1 আর 2 এর মামলা নগদেই ডিসমিস। যাক, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। গাড়ি ঠিক হয়ে যাচ্ছে। মামু হ্যাঁ কাম হয়ে গেছে, আমি সত্যি? স্টার্ট দিতে আসি, আপনারা ধাক্কা দেন। ও জোস, চলো ধাক্কা দিব। আসো রাখো। আমি ধাক্কা দিব? অফকোর্স তুমি ধাক্কা দেবে। নো ওয়ে। নো ওয়ে, দিতেই হবে। আসো। ওই মামু দেন, ধাক্কা দেন। হ্যাঁ রেডি, দিব। দেন দেন, জোরে ধাক্কা দেন। ওই নয় না তো। কি তোমার শক্তি নাই কোনো? ওই জোরে দেন মামা, জোরে। মামু আমি যাইতাছি গা, বিদায় পৃথিবী। হ্যাঁ ওকে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ আমি শেষ। আমার চেয়ারম্যান স্যারের শখের গাড়ি। ও মাই গড, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তুমি হাসছো? একটু আগে আমাকে যে গাধি বললা, এখন কেমন লাগছে মিস্টার গাধা? আমি নাই, আমার চাকরি শেষ, আমার চাকরি নট। তোমার চাকরি কিচ্ছু হবে না, আমি যে আমার আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে? সত্যি? ইয়েস, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। থ্যাংক ইউ সো মাচ। কাকে কল দিচ্ছ? আমি আপনার থানায়। তোমাকে বললাম না আমি আমার আঙ্কেলের সাথে কথা বলবো। না তারপর একটু 999-এ ফোন করে জানিয়ে রাখি ফর সেফটি প্লিজ। আর শোনো, তুমি না প্লিজ দয়া করে আমার চাকরির সেফটিটা একটু দেখো। হ্যাঁ ওকে? আমি তোমাকে তো বললাম বাবা, আমি কথা বলবো। পুলিশ স্টেশন। I have died every day waiting for you. Darling, don't be afraid. I have left you for a কি হলো? শোনো, কি? কানে কানে বলতে হবে। প্রকৃতির ডাক, ওয়াশরুমে যাবে। আমি তোমাকে গোপনে বললাম, তুমি চিৎকার কেন করবে? কেউ নেই, কে শুনবে? কেউ শুনুক বা না শুনুক, তুমি চিৎকার কেন করবে? শোনেন বান্ধবী, প্লিজ আমার সাথে না তেজ দেখাবেন না প্লিজ। পথ না আবে বাকি হয়, অনেক দূর যেতে হবে। ওকে? দেখছি। ছেলেদেরই সুবিধা, যেখানে সেখানে দাঁড়ায়, লেডিস যেখানে যন্ত্রণা সেখানে। Please take it. What is this? This is Loda. Loda what? অবশ্যই এটা আরেকটা নাম আছে, ওটা বলে চিনবে কিনা বুঝতে পারছি না। মানে বদনা, BODN, ফর ক্লিনিং পারপাস। How am I going to use this? অ্যাকচুয়ালি
এটার সাথে তো কোনো ইউজার ম্যানুয়াল আসে না। আচ্ছা, খুব ভালো একটা আইডিয়া হচ্ছে যে ওয়াশরুমে গিয়ে ইউটিউবে যদি সার্চ দাও হাউ টু ইউজ বদনা, BODNA। Good idea. But where is the washroom? There. Seriously? Yeah. What's wrong with it? Beautiful. Sky view. প্লিজ, এর থেকে 5 স্টার স্ট্যান্ডার্ডের আমি কোনো ওয়াশরুম ম্যানেজ করতে পারছি না। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. Just looking like a wow. তোমাকে আমার সিকিউরিটির জন্য পাঠিয়েছে আর তুমি এখানে আমাকে ফালতু নোংরা বিশ্রী একটা ওয়াশরুমে নিয়ে গেলে। হ্যাঁ রে, আনগ্রেটফুল। কেন, তোমার না খুব অ্যাডভেঞ্চার পছন্দ? তো অ্যাডভেঞ্চার করতে এসে 5 স্টার হোটেলের ফ্যাসিলিটিস খুঁজে তো হবে না ম্যাম। কোথায় যাচ্ছ? স্টপ। তুমি আমার সাথে আসবে না, আমি একাই হৃদয়নগর যাব। ওকে, যাও, পারলে একাই যাও, আমি এখানে স্টপ হয়ে গেলাম। আমি একাই যাব। ওকে, সি ইয়া। সি ইয়া, আসি। ডোন্ট মিস মি। এক্সকিউজ মি আন্টি, হৃদয়নগরের রাস্তা কোন দিক দিয়ে যাব? তুই যাই হতু যাইলাম তার হাঁকা রাস্তা দেখিবা, রাস্তা দেখে হতুর বাজার দেখিবা, বাজার মাঝে দুয়া মানুষ আছে, মানুষের দেখা দিলে শুকুজাত গড়খন নান দেখাই দিব তোয়ারে বাজি। আরেকবার বলেন তো, গুগলে ট্রান্সলেট করি। এগাদা তোয়ারে হই হই এগাদা বুঝাই বুঝাই থাকি ডাইনে দেখাইলাম বামে দেখাইলাম, হেতে কেন ফুসার গার আর মাথার মাল জুয়ারি। না, আমাকে হেরে গেলে চলবে না, আমাকে গিয়ে যেতেই হবে। এক্সকিউজ মি ভাইয়া, হৃদয়নগরের রাস্তা তো এটাই নাকি? হৃদয়নগর যাবেন তো না? জি। হৃদয়নগর আড়ি আড়ি কেঙ্গুরি যাবে, আমি বহুত দূরে হৃদয়নগর। এন্তু যাই আপনার কেঁচা রাস্তা ঢুকিয়ে, কেঁচা রাস্তা ঢুকিয়ে দিবে মানে ওনার ঘুরে গুল চত্বর আছে, চত্বরই ফার ঘুরিয়ে ওনে যাই এনেকো কেঁচা রাস্তা পাইবেন। এন্তু আর চিপা রাস্তা আছে, চিপা রাস্তা হয়ে যাই এনে বুঝন না যাইলে বহুত ঝামেলা হইব। আহে লাগে যাই না ভাড়া দিম না। I don't understand. এই নো বুঝের আই যাই যাই আপনারা ভাড়া দিই, আই আই পৌঁছে দি যাই। Oh my God! কি খুব না চলে গেলে আর ফিরে এলে কেন? কাম হিয়ার। পারবো না, তুমি আসো। এ কি পড়ে গেলাম আর তুমি হাসছো।
কি বান্ধবী, বাহাদুরি শেষ? খুব না একা একা গিয়েছিলে হৃদয়নগর, তো যাও। ক্লিন করা দরকার। আপাতত হাত মুখটা ধুয়ে নাও, আমি দেখছি। আশেপাশে কোনো একটা বাড়ি থেকে হেল্প নিতে হবে। হেল্প করবে? বাংলাদেশের মানুষ যথেষ্ট অতিথিপরায়ণ, বাট ওখানে গিয়ে 5 স্টার হোটেলের ফ্যাসিলিটিস খুঁজলে হবে না। ওকে, হাত মুখ ধুয়ে নাও। দেখি, তোমাকে তো পুরো মৎস্যকন্যার মতো লাগছে। রেবেকা, ওই ভাবি রে ঘরত লইছো। ভাবি চলো। লন ভাবি। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। বদা জি, অনেক চয়েস বেশি বালা। আই নো। তো নয়া বিয়ে করছেন থাল্লা? হুম, নতুন বিয়ে করছেন থাল্লার? আমি টাওয়ার পাইছি। তো হৃদয়নগরত হানিমুনত যাইতে লাগবেন থাল্লার? জি হ্যাঁ, বেশি সেরা জায়গাতে বদা। সারাদিন ঘুরিবন আর রাইত হইলে হানিমুন করিবন। ঠিক আছে ঠিক আছে। এখন মেহমান মানুষ আসো ননরে যে কি হাইতাম দি। না না না, কিছু করতে হবে না, ইটস ফাইন। না, গরম করিব গরম করিব। আইন দি গাছের ঘরের ডাঙা দি ডাব গাছ আছে। আমাকে কষ্ট কেন? আরে কোনো সমস্যা নাই। ওসি বিয়ে ওসি ডাব একবারে জমি যাইবে কই। বদা তিয় ওটারে সেদি। আরে আরে বইও না বইও নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই গাছ তো ডাব গা ফারি লাগে। জি বইও। ভাবিরে তো একবারে লাল টুকটুকে ফরিলাম লারা। নতুন বলে সবসময় সাজি ফারি তন করে। হ্যাঁ, এখন আরো জব বললাম দে। ভাবিজ্ঞ ফুল ফুলর হানত জবা ফুল। সুন্দর লাগে অনেরে। থ্যাংক ইউ ভাইয়া ভাবি অনারে বলি দুও করে ডাল ভাতের আয়োজন করছি। না না না, আয় না হাইজো আয় বাদ বাড়ি রাইন। আর কোনো সমস্যা নাই, গরিবের বাড়ি তাই শোন সরকার হাইজে নেন্দারি অনেতেও নাই। আত্মক দুঃখের ব্যবস্থা করে তুইও না নাই। একটা সেকেন্ড দাঁড়াও তো। ছবিটা তুললে কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। চমৎকার। কি বলো, এই সাজে আমাকে সুন্দর লাগছে? এই সাজে, এই শাড়িতে, এই গ্রামের সাজে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। দাদা
ওনারা বড় রাস্তা লাহি সিবে দি ঢুকুন। আচ্ছা এত লাই ওনারারে টুকুর টুকুর করে জন ভরিব, কোনো সমস্যা নাই। আর গাড়ি ওনারারে বহুত দূর পর্যন্ত লই যাই দিব। এর পরে দি মুরিট্টিনত করে ডাইরেক্ট হৃদয় নগর। বদা পরে নতুন বউ সামালি লেখন। ইয়ে মানে জনাল ভাই, আপনি আসলে সেই তখন থেকে একটা ভুল নিজ দায়িত্বে করেই যাচ্ছেন। ভুল? হ্যাঁ মানে আমরা দুজন আসলে জামাই বউ না, আমরা ফ্রেন্ড, ট্যুরমেট। কি হইতে লিখুন? জি মানে আসলে আপনারা দুজন এত ভালো মানুষ, আমাদেরকে জামাই বউ ভেবে এত আনন্দ পাচ্ছিলেন, তাই আপনাদের আনন্দটা নষ্ট করতে চাইনি। ঠিক আছে, আসি। ঠিক আছে ঠিক আছে, সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওনারা কি বোকাটাই না হলো? জয়নাল ভাই আর রেবিকা ভাবি ভুল করলেও শুনতে কিন্তু বেশ লাগছিল। কি জানি না যার সাথে আমার বিয়ে হবে ও কেমন হবে। আল্লাহর কাছে একটাই চাওয়া, সে যেন গল্পের মতো এরকম ইনোসেন্ট এবং সিম্পলি সুইট একটা মেয়ে হয়। ইহানতে বাসা কইরা হৃদয়নগর চলে যাবে। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। এই কি হলো? কে? কিছু না, চলো। ভাই হৃদয়নগরের বাস এখান থেকে ছাড়ে? একবারে সঠিক সময় সঠিক জায়গায় চলে আইছেন। কখন ছাড়বে বাস? 10 মিনিট। আলহামদুলিল্লাহ। 10 মিনিট কম, 1 ঘন্টা পর বাস আইবে। যাক তা ভালো। দেন দুটো টিকিট দেন। টিকিট কত করে? দুইজন 1000 টাকা। চা খাবে? খাওয়া যায়। গল্প গল্প এই যে আমি এখানে। তুমি এখানে কি করছো? ভয় পেয়ে গেছিলাম। জায়গাটা কি সুন্দর না? ধর। বিকেলটাও সুন্দর। এই সুন্দর সময় আমার সুন্দর ছবিটা দেখা হতো, দেখি কেমন তুললে।
ওয়াও, খুব সুন্দর ছবি তুলেছো। আমার এখনই ফেসবুকে দিতে ইচ্ছে করছে, কিন্তু দেয়া যাবে না। কেন? কবি সাহেব জেনে যাবে যে আমি বাংলাদেশে। সারপ্রাইজ নষ্ট করা যাবে না। তোমার কবি সাহেব অনেক লাকি। কেন? তোমার মতো এরকম সুইট ইনোসেন্ট একটা মেয়ে তার লাইফে পেয়ে গেছে। তাই আমি কতটা ইনোসেন্ট, কতটা সুইট? অনেক, এতটাই যে তোমার দিকে তাকিয়ে থেকে থেকে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর করে কথাগুলো বললে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। সত্যি। কিন্তু তোমার প্রেমে পড়া যাবে না, কারণ কবি সাহেব আমার মনে সিট অলরেডি বুক করে রেখেছে। তুমি সত্যি সত্যি প্রেমে পড়তে চাইলেও আমি প্রেমে পড়তে পারতাম না। কেন? কারণ আমার মনের সিটটা হয়তো বুকিং হবে বিয়ের পর, তবে আপাতত আমার মা আমার জীবনের সিটটা আমার হবু বউকে দিয়ে রেখেছে। ও বাস চলে এসছে, চলো চলো আসো। চাটা শেষ করি। আরে আচ্ছা শেষ করি না, তারপর যাচ্ছি। গল্প আসো আসো আসো, আমার হাতে কাপটা দাও তো। আসো আসো তাড়াতাড়ি। আরে ভাই বাসে চলে যাচ্ছে, ইয়ে ফোন দিয়ে একটু দাঁড়াতে বলেন না। পরের গাড়ি কালকে সকাল 6টায়। কি বলছেন? আজকে আর হৃদয়নগর কোনো বাস নেই? জি না, রাইতে এলাকায় গাড়ি চলে না। ও মাই গড, তাহলে তাহলে এখন হৃদয়নগর যাওয়ার ব্যবস্থা কি? বেসম্ভব একটা ব্যবস্থা আছে। বেসম্ভব ব্যবস্থা? হ, পায়ে হাইটা হৃদয়নগরে চইলা যান গা। এটা আপনি কি বললেন ভাই? ঠিকই তো কইছি, আর তো কোনো উপায় নাই। একটা কাম করেন, সারা রাত এই মুরগির মতো জিমান এখানে বইয়া সকালবেলা বাসাইলে বাসের মধ্যে বইয়া ঘুম দিয়া চইলা যেন। উনি উনি এসব কি বলছে? বন্ধু, another adventure! বন্ধু, I am so excited! What? কি করব? Come on! অস্থির হচ্ছ কেন? মেলবোর্নে থাকতে কত রাত এভাবে গল্প করে কাটিয়ে দিলাম। গল্প? এটা না মেলবোর্ন না, ওকে? আর এই এলাকাটা আমার পরিচিতও না, আর তোমাকে নিয়ে এভাবে বাইরে থাকাটা সিকিউর না, বুঝতে পারছো? But we have no way. একটা ওয়ে আছে, বাট মন চাইছে না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া। ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ড এখানে ফুলতলিতে LGRD তে জব করে। ও আমাকে
ওর বাড়িতে ইনভাইট করেছিল। আমি যদি কখনো ফুল তুলতে আসি যেন ওকে ইনফর্ম করি, ওর বাড়িতে যেন যাই। সো চাইলে আমরা ওর ওখানে যেতে পারি। দ্যাটস গুড। চলো, তোমার গার্লফ্রেন্ডকেও দেখা হয়ে গেল, আর সাথে সাথে আমাদের কাজটাও হয়ে গেল। ও না আমাকে ওর বাড়িতে এমনি এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে। ও দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে আমিও বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে ঘুরতে যাব। তারপর ওকে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে ও হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। তোমার জন্য যদি সেটা না পারি তাহলে আমি ওর কাছে আবার লুজার হয়ে যাব। আইডিয়া, তোমাকে লুজার হতে হবে না। মানে? তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এর জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করব। আর সিরিয়াস? কনফিডেন্ট। দাও, নাদিয়াকে কল দাও। সাদাত, তুমি এতদিন পর? তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে দেখাতে চেয়েছিলে না যে তোমার হাজবেন্ড আমার থেকে বেটার, তাই এখন আমি তোমাকে দেখাতে চাই যে আমার ওয়াইফ তোমার থেকে 1000 cents বেটার। ও, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? অফ কোর্স, হোয়াই নট। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। ওকে, আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। বাই। হ্যালো মাই ডিয়ার হাজব্যান্ড। ও মাই লাভলি ওয়াইফ। ওই হলো। এটা কি পরে আসছো তুমি? কেন, খারাপ কি? আরে ভালো একটা কিছু পরে আসো, যাও না প্লিজ। তোর ফ্রেন্ড আসছে তার ওয়াইফকে নিয়ে, তার রাতের বেলা, তো সাজগোজ করার কি আছে? আরে আমার ফ্রেন্ডের সামনে আমার একটা প্রেস্টিজ আছে না, বুঝো না কেন? যাও, ওই যে নতুন পাঞ্জাবিটা পরে আসো, যাও। আবার চেঞ্জ করবো? প্লিজ, আমি বলতেছি না, আমার জন্য চেঞ্জ করো প্লিজ। আচ্ছা। হ্যাঁ, এইবার সুন্দর লাগছে, পারফেক্ট। দেখি নতুন পাঞ্জাবিটা পরছো না? চলবে না? চলে আসছে, আসো আসো আসো। চলো। দোস্ত, কেমন আছিস? আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো। কোনো খবর টবর নাই, কিচ্ছু নাই। এই যে পরিচিত হ, মাই লাভলি ওয়াইফ। গল্প গল্প হচ্ছে ওই শয়তানটা। হ্যালো হ্যালো। আর পরিচয় করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড মুশকিল। মুশকিল না, মুশফিক আহমেদ।
ও সরি, মুশকিল না ছিল না। তোমাকে না বলেছিলাম ও অনেক ফানি, শয়তানটা এখন ওরকম রয়েছে। চেঞ্জ হবে না? না একটু না। I was just kidding. কেমন আছেন দোস্ত? এত কিছু জীবনে তো একবারই আসবি, আর তো তোরা আসবি না। ওদেরকে তুলে দাও। না সাদাত সবসময় সেলফ সার্ভিস, তাই না রে? হ্যাঁ সেলফ সার্ভিস। তোমাকে কি দেব? দেখি নে ভাব। তুমি কি খাচ্ছ? গল্প তুমি ইলিশটা নাও। ইলিশটা ভীষণ টাটকা, এত টাটকা ইলিশটা মেলবোর্নে পাও না। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি আমি বেঁচে দিচ্ছি। হ্যাঁ দেখি। কেমন রান্না করেছে? মজা? ভালো। তাই নাকি? দেখি তো। আপনার বউ ভালো রান্না করে তো। গুড। আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 2 বছর। মানে ওই 1 বছর রিলেশন আর ওই তো 2 বছর হলো বিয়ে, মানে টোটাল 3 বছর। 3 বছর আর কি। হ্যাঁ। এখনো ভাবি কি এত ভালোবাসেন? রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। একটাই তো জীবন, তাই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। কি বলেন মুশকিল ভাই? ওর নাম মুশকিল না, মুশফিক। যোগ করছে, বাদ দাও না। আরেকটা মাছ দিই, দেখি আরেকটা মাছ দে তো। ইলিশটা খুবই ভালো না। দাদাদের চয়েস অনেক ভালো। জি। গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো। কি বলে? ওর চাইল্ডহুডের কথা বলে, ওর পাস্ট, ওর রিলেশনশিপ সবকিছুই বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল। সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? আর তুমি এটা বিলিভ করেছো? শোনো, ছেলেরা মেয়েদেরকে এরকম অনেক কিছু বানিয়ে বলে, সবকিছু বিলিভ করতে হয় না।
কোর্স বিলিভ করেছি বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি বলে। সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজব্যান্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করলো। আহারে, জান, কি গল্প করছো? হ্যাঁ, আচ্ছা শোনো, রাত তো অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠতে হবে, আবার কত দূরের পথ, লম্বা একটা জার্নি। আর তাছাড়া মুশকিল ভাইয়েরও সকালবেলা অফিস আছে। সরি, মুশফিক। ইটস ওকে ব্রো, আপনি যে মজাটা করেন আমার ভালো লাগছে। ঠিক আছে, চল। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, আর দুজনের সম্পর্কটা না হিংসা করার মতো। চলো আমরাও গিয়ে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। আচ্ছা, I have an idea. I know. Typical idea. আমি মাটিতে, তাই তো? বহু নাটক সিনেমা দেখেছি, নো প্রবলেম। আরে বাবা, আগে শুনবে তো। কি? তুমি নর্থ সাইডে মাথা দিবে, সাউথ সাইডে পা। আমি সাউথ সাইডে মাথা দিব, নর্থ সাইডে পা। রিভার্স হয়ে গেল। ইজি পিজি। শিওর? কনফিডেন্ট। হোয়াট? হ্যাঁ, না, ওকে, ঠিক আছে। ঘুমিয়েছো? না, শুনছি। থ্যাংক ইউ। কেন? জীবনে অনেক ইলিশ মাছ খেয়েছি, কিন্তু আজকের মতন টেস্ট কখনো পাইনি। তোমার হাতে ম্যাজিক আছে। রান্নাটা কিন্তু আমি করিনি। গুড নাইট। গুড নাইট। কি
কি কি কি হয়েছে? ককরোচ। হ্যাঁ, ককরোচ। ও টিপিক্যাল। আমি না একটা জিনিস বুঝতে পারি না যে পৃথিবীর সব মেয়েরা ঠেলা পোকা কেন ভয় পায়? ভয় লাগে, আমি এভাবে ঘুমাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোথায়? তারপরটা কোন দিকে? দেখি মারি বেটাকে। না না না, মারা যাবে না। কেন? মায়া লাগে। তো মারতেও পারবো না, ঘুমাতেও পারবো না, তো করবোটা কি? এটা হচ্ছে আমাদের বর্ডার, তুমি ওই পাশে আমি এই পাশে, ওকে? শিওর? কনফিডেন্ট। তোমার এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে এসে কত কষ্ট করে না তোমার ওয়াইফের অ্যাক্টিং করতে হচ্ছে। কি দোস্ত, মুশকিল ভাই কই? মুশকিল না, মুশফিক। ও যাই হোক, কই? অফিসে গেছে। ও অফিসে, আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে দোস্ত, যাই তাহলে। বাই। কাহিনী কি এত খুশি কেন? এমনি, তুমি যাও, তুমি আমার খুশির কারণ জেনে যাবে। যাও। ওকে, বাই। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, মুশকিল ভাইকে বলিস তাহলে। মুশফিক। মুশফিক, মুশফিক। টাটা। তোমরা যে হাজব্যান্ড ওয়াইফ না, এইটা আমি জেনে গেছি। শিট, কি হলো? একটা অপ্রিয় তেলাপোকা প্রিয় সত্য জানিয়ে দিল। What happened? Anything wrong? কি হলো না? What's wrong? কি? আমি একটা জিনিস বুঝতে পারি না যে পৃথিবীর সব মেয়েরা ঠেলা পোকা কেন ভয় পায়? তোমার এক্স গার্লফ্রেন্ডকে জ্বালাতে এসে কত কষ্ট করে না তোমার ওয়াইফের অ্যাক্টিং করতে হচ্ছে। যা, জেনে গেল। গল্প মেয়েটা অনেক সুইট, তোমার সাথে মানিয়েছে বেশ। আর তুমি তো চাওই আমার ঈর্ষা হোক, তাই তুমি গল্প খেয়ে বিয়ে করো। আবার কি লিখেছে?
একই আলো তুমি ছড়িয়ে দিলে, স্পর্শ ছাড়াই যেন জড়িয়ে নিলে, একই সম্মোহন তোমার দু চোখে, নিমিষে হারিয়ে যায় স্বপ্ন লোকে। তোমারই অধরে দারুণ বসন্তকাল, তোমার নজরে মায়ার ইন্দ্রজাল। ও এখন আমার কি যে উপায়, ফুল বুঝেছি চাঁদের খোঁপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। আমি কি পাবো তোমায় ভুবনে, কেউ যদি শত গল্পের কানাকানি হোক তবে জানাজানি, পেতে দিয়ে হৃদয় টানি, গহীনে গভীরে তোমায় টানি। কত গল্পের কানাকানি হোক তবে জানাজানি, পেতে দিয়ে হৃদয় টানি, গহীনে গভীরে তোমায় টানি। তোমারই অধরে দারুণ বসন্তকাল, তোমারই নজরে মায়ার ইন্দ্রজাল। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। আমি কি পাবো তোমায় ভুবনে, কেউ যদি পায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের খোঁপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুঁজেছি চাঁদের। থামেন থামেন থামেন, মায়াতলি আয় পড়ছে। ওস্তাদ ব্রেক। এই সবাই নামেন নামেন, গাড়ি আর যাইব না, নামেন নামেন। ভাই ভাই হৃদয়নগর কোনো বাসে যাবে না? গতকাল কুত্তা বিলে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট বন্ধ, যাইতে পারবেন না। বলেন কি, এখন কিভাবে যাব? ভাবিরি নিয়ে ঘুরতে আইছেন, ঘুরেন, এটা মায়াতলি, খুব সুন্দর প্লেস। রাইতে থাকেন, আগামীকাল সকালে নৌকাপথে চইলা যায়েন হৃদয়নগর। এখন হঠাৎ করে তুমি অনেক বেশি চুপ হয়ে গেছো, তাই না? তুমিও তো ওই সুপার এক্সাইটেড অ্যাডভেঞ্চারাস মেয়েটাকে তো খুঁজে পাচ্ছি না। মেবি লম্বা জার্নি করে আমি অনেক টায়ার্ড, আর কিছু না। আমিও। আমাকে আবার ব্যাক করতে হবে।
এই চোখের দিকে তাকিয়ে দেখো, হৃদয়ের ভাষা পড়তে পারো? এখন আমার কি যে উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায়। গুড ইভিনিং স্যার। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো। আপনাদের জন্য। ফানুস। ইয়েস স্যার। আজকে তো স্যার আমাদের ফুল মুন, আমরা ফুল মুনে প্রতিটা গেস্টকে ফানুস গিফট করে থাকি। ও, আজ ফুল মুন? ইয়েস স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। যত ইচ্ছে ডাকাডাকি প্লিজ আর একটু থাকি, কিছু সুখের ছবি আঁকি, এখনো কিছুটা পথের বাকি। যত ইচ্ছে ডাকাডাকি প্লিজ আর একটু থাকি, কিছু সুখের ছবি আঁকি, এখনো কিছুটা পথের বাকি। তোমারই অধুরে দারুণ বসন্তকাল, তোমার নজরে মায়ার ইন্দ্রজাল। ও এখন আমার কি যে উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায়। এখন আমার কি যে উপায়, ফুল গুজেছি চাঁদের খোপায়। আমি কি পাবো তোমায় ভুবনে, কেউ যদি এক্সকিউজ মি। কবি সাহেব, আমি ভালো আছি, তুমি? মিস ইউ টু। বাই। বল বাবা। হ্যাঁ মা। আচ্ছা, পাত্রীর বাবা কি রাজি হয়েছে? হ্যাঁ, আগামী শুক্রবার এনগেজমেন্ট। ঠিক আছে, কালকে তো আমার ডিউটি শেষ, আমি কালকে ফিরে যাব, অফিসে যাব প্রথমে, তারপর বৃহস্পতিবার দিন বাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ওকে মা, ঠিক আছে। তুমি ঠিক তো না? হ্যাঁ, রাখি। ফুলতলির একটি রাত তোমার প্রতি আমার আবেগের ফুল ফুটিয়েছে, আর এখন মায়াতুলিতে এসে আজীবনের মায়ের টান তৈরি করছো। অথচ তুমি যাচ্ছ হৃদয়নগর তোমার হৃদয়ের খোঁজে, আর আমার হৃদয় ভাঙতে। থ্যাংক ইউ। কেন? দারুণ একটা জার্নি হলো আমাদের। অনেকদিন মনে থাকবে। আর আমার
সারা জীবন। ফাইনালি তোমার কবি সাহেবের রিসর্ট এসে পৌঁছলাম। হ্যাঁ, আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। হয়তো। বেস্ট অফ লাক। আই থিঙ্ক তুমিও চমৎকার একটা মেয়ের হাতে তোমার শখের রিংটা পরিয়ে দেবে। হয়তো। বেস্ট অফ লাক। তাহলে 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 আসি। বাই। বাই। গল্প কিছু বলবে? কে কে ওখানে? গল্প? বাংলাদেশে? আর এটাই তো সারপ্রাইজ। ইয়েস কবি সাহেব। আপনি? ও সাদাত, তোমাকে বলেছিলাম না বাংলাদেশে আমার একজন আঙ্কেল আছে, ও সেই হোটেলের বেস্ট এমপ্লয়। শুভকামনা। চলো। আচ্ছা তুমি এই জায়গাটা চিনলে কি? চিন্তা করো। অনেক কথাই হয়নি বলা, হলো না একই পথে চলা, বোঝাতে পারি না এই ব্যাকুলতা, শুনতে কি পাও না হৃদয় বারতা, মনে থাকবে কি আমি কে ছিলাম, মুছে ফেলবে কি আমার নাম, অনেক স্মৃতির ছোট গল্প হয়ে থাকবো আমি, রেখো হৃদয়ে অনেক প্রেমে যাতনা সয়ে রাখবো আমি, থেকো হৃদয়ে অনেক
সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। ঠিক আছে, এনজয় করুন। 1 মিনিট আসছি। হ্যাঁ, বালিকা কোথায় হারিয়ে গেলেন? কই না তো, চলো কেক কাটে, চলো। সারা জীবন খোয়ে খোয়ে তোমার দিকে যাব বয়ে বয়ে, অনেক স্মৃতির ছোট গল্প হয়ে থাকবো আমি রেখো হৃদয়ে, অনেক প্রেমে যাতনা রাখবো আমি থেকো হৃদয়ে, অনেক স্মৃতির ছোট গল্প হয়ে থাকবো আমি রেখো হৃদয়ে, অনেক প্রেমে যাতনা বসো। মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বলবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে তোমার সাথে। বলো। দেখো, গল্প, আমি কবি, প্রেমের কবিতা লিখি, আর আমার নারী ভক্ত অনেক বেশি। তারা আমার কবিতা পড়ে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে ভালোবাসে। তুমিও নিশ্চয়ই তাই ছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এইসব কথা কেন? আমি সত্যিকার অর্থে অনেক নারীদের সাথে কথা বলি, প্রেমও হয়ে যায়। এক একটা প্রেম যেন এক একটা কবিতা। এই যে রাশি রাশি আবেগ অনুভূতি, এই যে এত প্রেম, এসব আছে বলেই হয়তোবা আমি কবিতা লিখে যেতে পারছি। যাদের সাথে আমার এই প্রেম হয় তারা অনেকেই আমার কাছে ছুটে আসে, আমার সাথে থাকতে চায়, জীবন কাটাতে চায়, জীবন ভাগ করে নিতে চায়। কিন্তু একটা পর্যায়ে তাদেরকে আমার বলতে হয় চলে যেতে, কারণ কবি ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা সবার জন্য। কবি সবাইকে ভালোবাসে। কবিতা যেমন সবার, তেমনি কবিও। কবি কারো একার নয়।
দেখো আমি কবি, কিন্তু আমি কিন্তু প্রতারক নই। নাও, কাঁদবে না তুমি? সত্য কথা জানার পরে এই মুহূর্তে এসে তো সবাই তাই করে। এই নাও টিস্যু, তুমিও কেঁদে তোমার চোখের জল মুছে ফেলো। তুমি হাসছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফ্রাইডে, সাদাতের এঙ্গেজমেন্টে 1%ও চান্স নেই ওকে পাওয়ার। তবু আমি ছুটে যাচ্ছি। যদি যদি তোমাকে আমি বারবার বলছিলাম এটা করতে, তুমি কেন করো নাই? তুমি জাহিদ ভাই। ম্যাডাম, সাদাত কোথায়? সাদাত আজকে ফ্রাইডে, তোমার এঙ্গেজমেন্ট, আর তুমি এখানে? হবে না, মেয়ের বাবা আমাকে বাতিল করে দিয়েছে। কেন? যেই ছেলে তার অফিসের কাজের কারণে বিয়ের এঙ্গেজমেন্ট পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। মানে তার ধারণা আমি সারা জীবন অফিসের কারণে তার মেয়েকে সময় দেব না, এই জন্য আমি বাতিল। অনেক ইমোশন নিয়ে এই রিংটা আমি কিনেছিলাম, কিন্তু পরানোর মতো আঙুল পেলাম না। আরে দেখো তো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। মানে মানে বুঝো না? আর ওই জবা কবি, ওটা প্রেম ছিল না, মোহ ছিল। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। শিওর? কনফিডেন্ট। দেখো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা।
তোমার চয়েস কিন্তু খুব ভালো। I know. বাট তুমি আমাকে রিং পরালে যে? মানে মানে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ। আমাদের সম্পর্কের নাম কি? আমাদের সম্পর্কের নাম পথে হলো দেরি। এই রোমান্টিক টাইমে আবার কোন ভিলেনের কল? ও মাই গড, বস, এই লোকটা ফোন দিলেন আমার কলিজের কেঁপে ওঠে। রিসিভ করো না, পজিটিভ কিছুও তো হতে পারে। রিসিভ করো। হ্যালো বস। কংগ্রেচুলেশনস সাদাত, কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশন? কেন বস? আমাদের চেয়ারম্যান স্যারের হারিয়ে যাওয়া গাড়িটা খুঁজে পাওয়া গেছে। পুরো গ্যাং সহ গাড়ি চোর গ্রেফতার। সত্যি গাড়ি খুঁজে পাওয়া গেছে? গাড়ি খুঁজে পাওয়া গেছে বস। বস থ্যাংক ইউ সো মাচ। জীবনে প্রথম কোনো গুড নিউজ দিলেন। জি রাখছি বস। ও তা ধর্মাইট হয়ে যাবে নাকি আরেকবার? হয়ে যাক। ইয়েস। কাছে আসা ভালোবাসা, এই তো সময় যেখানে তুমি আমি, আমি তুমি নিজেতে হারাই। পাশে আসা, সাথে বসা, এই তো সময় এখানে মনে মনে, চোখে চোখে তোমাতে জড়াই। আমাদের হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে মিশে যাই, মিলে যাই, ডুবে যাই সময়ের সব বাধা ভুলে, প্রাণে প্রাণ খুলে, হেসে হেসে ভেসে যাই। চলো বহু চলো বহু চলো প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। তা হাসি তো দিতে পারে। আমি কিন্তু হাসি দিয়ে জানেও মেরে ফেলতে পারি। জান তো আপনার জন্য আগে থেকেই করবার। ইচ্ছে করে তোমাকে খুব যতনে আগলে রাখি। আপনি যে আপনার আয়ের দিকে তাকাইলে সবাই এমনি লাইনে চলে আসবে। মনে হয় আরো দেখি, তবুও যদি মন ভরে, কি মায়া যে তোমার আমি তলিয়ে বেড়ে গেছে নিজেকে প্রতিক্ষণ এ মায়ায় ডুবা। সুখ কখনো চিরস্থায়ী হয় না। সিয়াম, আমাদের হাতে সময় খুব কম, তুমি প্লিজ কিছু একটা করো। আমি তো কিছু কার জন্য করছি? তোমার জন্য না?
আমার না ভয় লাগতেছে।